এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করেছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে সেই সব মুমিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন? সুতরাং সকলকে মনে রাখতে হবে, আর যারাই উপস্থিত হয়েছেন, যিনি যাই করেন, মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, সমাজতন্ত্র বলেন আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সব জাহালাত। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে, আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বলছেন, এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে, দুটোই হয়। লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব, আমি জিতবো, তা হবে না। মরেও মারেও, দুটিই হয়। ইসলামের এটার নাম রাখা হয়েছে জিহাদ, কিন্তু জিহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই। কারণ হলো, ওই যে ফার্সিতে একটা কথা আছে, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস্ত, দুশমনের হাতে ছিল কলম, তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে। তারা জিহাদ শব্দটারে এমন সর্বনাশ করছে যে জিহাদ নাম শুনলেই মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, রক্তচক্ষু, দাড়ি, হাতে তরবারি, হিন্দু খ্রিস্টান যা পায় সমানে কচু কাটা করে, এর নাম জিহাদ। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এর নাম জিহাদ নয়, ওয়ার। ইংরেজিতে বলা হয় ওয়ার, বাংলা বলা হয় যুদ্ধ। ওয়ার এবং যুদ্ধ, এটার আরবি হলো হারবুন। জিহাদ নয়, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে, পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে জিহাদ। কোরআন এবং হাদিসে ওটাকেই বলা হয়েছে জিহাদ। তো একজন মুসলমানের মূল টার্গেট, গোল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই লক্ষ্য, দ্বীন প্রতিষ্ঠা লক্ষ্য। এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা জিহাদ, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা, বিক্ষোভ করা, মিছিল করা, সমাবেশ করা, সব জিহাদের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলো। জিহাদের নাম মারামারি, কাটাকাটি নয়। এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী, কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার আড্ডাখানা বলা হচ্ছে। নিশ্চয়ই নাউজুবিল্লাহ। পৃথিবীতে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয়। এ কথা কি অসত্য না সত্য? এই যে খুলনা একটা জেলখানা আছে না, দুইজনও কইলো আছে, আর সবাই বুঝে জানেন না জেলখানা না। জবাব দেবেন তো পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দেবেন। বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে, আছে না? কয়েদিরা আছে না? যে কোনো একটা জেলখানায় আপনি যান, কয়েদি হয়ে যায়েন না, এমনি যান, গিয়া জেলার সাহেবকে বলেন
আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখান। চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, মুনাফাখোর, পাচারকারী, এই ধরনের বহু আসামি সেখানে আছে, আছে না? এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে। আলেম কয়জন? বলেন জোরে, আলেম কয়জন? মাদ্রাসা শিক্ষক কয়জন? মসজিদের ইমাম মুয়াজ্জিন কয়জন? পীর কয়জন? ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন? তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তিপ্রিয়, তারাই সব থেকে ভালো মানুষ? সুবহানাল্লাহ বলো। এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা, যাদের সবগুলি হলো আকাম, এই বামেরা পত্রপত্রিকার মাধ্যমে সন্ত্রাস সন্ত্রাস সব জায়গায়, মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায়, আর খুঁজে বেড়ায় বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই, সব হাবিজাবি কি এর কি। আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে, এসব নাম আমরা জীবনেও শুনি নাই। আচ্ছা, আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনোদিন এই যে কুতকুতুল জেহাদ, এটা কি? হ্যাঁ, হরকতুল জেহাদ, এটা তো গত 5 বছরে ওনাদের সময় ওনারা বানাইছেন। এগুলো বামপন্থীদের তৈরি করা। জামাতুল মুজাহিদিন, তারপরে জুমরাতুল মাসাকিন, আমরা জীবনেও এইসব নাম শুনিনি। আপনারা শুনছেন? বলেন শুনেছেন? শয়তান, শয়তান। আমরা তো পরিষ্কার বলেছি, সব সময় বলি, এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয়, নতুন ভুইফোড় এই ধরনের হিজবুত তাহরীর, তারপরে কি কইলাম, জুমরাতুল মাসাকিন, জামাতুল মুজাহিদিন, আর কি তালেবান, যেখানে পাও গ্রেফতার করো, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করে দাও। এগুলির সাথে দেশের মুসলমানদের সাথে, এদেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোন সম্পর্ক কোন কালে ছিল না, আজও নাই। ইসলামের সাথে, মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ের জন্য কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই? বলেন সবাই। মোটেও দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলো। দেখছেন নিরাপত্তা কারে কয়? যাই দেখে এসে। বুশের তো কপালে নাই। নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। যাদের কপালে আছে তারা যাইতে পারে। লক্ষ লক্ষ মুসলমান নরনারী এক জায়গায় চলাফেরা, এক ঘর, এক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, মুজদালিফায় রাত কাটাচ্ছে। লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? ১৫০০ বছরের ইতিহাস নাই যেখানে কোন মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনান,
তোমরা কি লক্ষ্য করো না যে এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই হয়, রাজধানী হয়, মানুষ হত্যা করা হয়, নারী ধর্ষণ করা হয়, আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে। সুবহানাল্লাহ। এই নিরাপত্তা কেন হয়েছে? কোরআনের আইন সেখানে আছে। কিসের আইন আছে? কোরআনের আইন। তাও সবটা নাই, কিছু আছে। তারই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিরাপত্তার শহর বানাইছে। বুশের বেটা বুশ আমাদের কয় আমরা নাকি সন্ত্রাসী, বাংলাদেশের মানুষ নাকি সন্ত্রাসী। তা আমি ওই আমেরিকায় বক্তৃতা করেছি, লন্ডনে বক্তৃতা করছি, বক্তৃতা করতে বলছি তোমরা যে আমাদের সন্ত্রাসী কও, তোমরা বেলা 4টার সময় মার্কেট বন্ধ করো কেন? ওরা আজগুবি কথা কয়। আমাদের সাইবুর রহমান সাহেব গেছেন ইউরোপিয়ান কমিউনিটির সাথে বৈঠক করতে, দাতা দেশগুলির সাথে কথাবার্তা, বাংলাদেশের জন্য টাকা আনার জন্য। তারা কয় যে টাকা দেব পরে, বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন? এটা কথা হইল। উনিও ভালো জবাব দিছে, কয় যে বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন, সেই কথার জবাব আমিও পরে দেব। তোমরা আগে কও তোমাদের পাদ্রীরা গির্জা লম্বা জামা গায়ে দিয়ে যায় কেন? তোমাদের পাদ্রীরা লম্বা জামা গায়ে দেয় যে কারণে, আমার দেশের মেয়েরা বোরকা পরে সেই কারণে। আসলে আমার দেশের মেয়েরা ওদের মতো মেয়েদের মতো ল্যাংটা হয় না কেন, এটা ওদের আফসোস। তোমরা আফসোস করে মরবে, আমার দেশের মেয়ে লোকেরা বোরখা পরবে, হিজাব পরবে, তোমরা তাকায় তাকায় দেখবে কোনদিন ল্যাংটা হবে না জাতি। এরা, আমি বলি যে দেখো বেলা 4টার সময় ডিপার্টমেন্টাল স্টোরগুলি সব বন্ধ হয়, শুধু ইমার্জেন্সি ফার্মেসিগুলি খোলা থাকে, বাকি সব বন্ধ। বেলা 4টায় 5টায় সব বন্ধ। কবরস্থান, নিউ ইয়র্ক বলেন, লন্ডন শহর বলেন, সব বড় বড় শহর কবরস্থান সব বন্ধ, দোকানপাট খোলা নেই। তাই বললাম তোমরা যে আমাদের সন্ত্রাসী কও, চলো আমাদের দেশে। তোমরা বন্ধ রাখো কেন 4টার সময়, খোলা রাখো না কেন সন্ধ্যার পরে? কারণ সিকিউরিটি দিতে পারবে না, চুরি হবে, ডাকাতি হবে, খুনাখুনি হবে, মারামারি হবে, সিকিউরিটি দিতে পারবে না, সেই জন্য বন্ধ করে দাও। আমাদের সন্ত্রাসী কও শুধুমাত্র নরসিংদীর বাবুরহাটে যায় দেখো, বাবুরহাট বাংলাদেশের ম্যানচেস্টার, এক এক হাটবারের রাতে 1 কোটি না, শত শত কোটি টাকার কাপড় চোপড় বিক্রি হয়, পুলিশও নাই, বিডিআরও নাই। আমার দেশের যশোরে, এই যে যশোর উত্তরবঙ্গে কত বাজার আছে রাত 12টা 1টা পর্যন্ত হয়, আছে না? বহুত বাজার আছে, পুলিশের ভর্তা খাইতেও পুলিশ পাওয়া যাবে না। আমাদের দেশ এত ভালো, আলহামদুলিল্লাহ বলে। এই ভালো যাদের সহ্য হয় না, তারা এই দেশেই শুধু সন্ত্রাস খুঁজে বেড়ায়, মৌলবাদ খুঁজে বেড়ায়। তা তোমরা তোমাদের সন্ত্রাস আর মৌলবাদ খুঁজে বেড়াইতে থাকো, বাংলাদেশ তাদের নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কর। প্রিয় ভাই সব, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। সে লড়াইয়ের অর্থ কি তাও বললাম। লড়াইয়ের অর্থ এই না যে আপনি কাটাকাটি আর খুনাখুনি করবেন। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, তিনি প্রতিরোধ করেছেন, সুবহানাল্লাহ বলে। তিনি আক্রমণ করেছেন, আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন, এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। এই যে এটা হলো আমার ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি ইতিপূর্বে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও একই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা কেউ পূরণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ তাআলা বলছেন, দেখো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে, আল্লাহর সাথে এই চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে থাকো, তাহলে এবার আনন্দ করতে পারো। আমরা কি চুক্তি করতে পারলাম? বোঝেন নাই কথা। আমার জান, আমার মাল কে কিনে নিয়ে গেছেন? বিনিময় কি দিছেন?
আজ থেকে ওয়াদা করলাম আমার জান আমার মাল আল্লাহর রেজামন্দি ছাড়া, আল্লাহর খুশি রাজি ছাড়া, অন্য আল্লাহর অমতে, আল্লাহর অরাজিতে, আল্লাহর না খুশিতে আমার জান মাল খরচ করব না। এই ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াদা যারা করতে পারলেন আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ফাস্তাবশিরু, এখন আনন্দ করো। সুবহানাল্লাহ। এই যে চুক্তি করতে পারলা এজন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো চূড়ান্ত সাকসেস, বিরাট কামিয়াবি, চরম সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় এটাই হলো চূড়ান্ত সফলতা, আর কোন সফলতার দরকার আছে? এই মোমেন কারা হবে? সেই মোমেনদের 8টি গুণ লাগবে, 8টি কোয়ালিটি লাগবে, 8টি শর্ত লাগবে। কয়টা শর্ত? সে 8টি শর্তের কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। যে 8টি শর্ত পুরো করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মুনাজাত হবে। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসেন। ওই যে দাঁড়ানো আছেন, যে যিনি যেখানে যিনি দাঁড়াইছেন বসেন, মুনাজাতে শরীক হন। মুনাজাত, দাঁড়ানো ভাইরা সবাই বসুন, মুনাজাতে শরীক হন। আমি তো বসতে কইলাম, হাঁটতে তো বলি নাই। মুনাজাতের কথা শুনলে যারা হাঁটে আমি তাদের সম্পর্কে খুব চিন্তায় পড়ে যাই। চিন্তায় পড়ি এই কারণে, এখানে যেমন ক্যামেরা আছে, আল্লাহর ফেরেশতাদের হাতে ক্যামেরা থাকতে পারে না? তো মুনাজাতের আহ্বান করা হলো, তখন অ্যাবাউট টার্ন যারা করলেন ফেরেশতার ক্যামেরায় কিভাবে উঠবেন তারা? নাউজুবিল্লাহ কর, আল্লাহ রহম করুক কন আমিন। প্রিয় ভাই সব, আগামীকাল সকাল কয়টা? সকাল 9টায় এই মাঠে মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হবে, আলাদা মাহফিল শুধু মহিলাদের জন্য। আলহামদুলিল্লাহ কর। সবাই আপনারা আপনাদের স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে সবাইকে পাঠিয়ে দেবেন। বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনারা কোলে নিয়ে বাইরে বাইরে হাঁটবেন। এখানে পর্দা করে দেওয়া হবে, পর্দার ভেতরে মায়েরা বোনেরা বসে শুনবেন। আর আপনার একটা রিহার্সাল হোক যে এই বাচ্চাটি নিয়ে মায় কত কষ্ট করে, তারও একটা অনুভূতি হবে। একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথমে আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখেন, প্রথমে মহিলাদের প্রশ্নের জবাব দেব, লিখিত প্রশ্নের জবাব দেব, তারপরে তাদের আলোচনা করব। মেয়েদের অনেক কথা জানার আছে যা কারো কাছে জানতে পারে না, বলতেও পারে না, লোকও পায় না। এই জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে প্রথমে, তারপরে আলোচনা হবে। প্রশ্নগুলো আপনি সহযোগিতা করেন, আপনার স্ত্রীর যা জানা দরকার আপনি সাহায্য করতে পারেন। লিখিত আকারে প্রশ্ন নিয়ে আসবেন এখানে মহিলাদের জন্য। আগামীকাল সকাল 9টায়, দেরি করবেন না মোটেই, একদম 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে সেদিন সাতক্ষীরায় প্রোগ্রাম করলাম, মহিলাদের প্রোগ্রাম, 100-র উপরে বাস আসছিল মহিলাদের বহন করে নিয়ে এসে। যখন মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে গোটা শহর বোরখার শহর হয়ে গেছে। যশোরও তাই হয়েছে, যশোরে আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে সম্মান দিতে হবে, তারা সম্মানের পাত্রী, তারা শুনতে পারেন না, এই জন্য তাদেরকে বিশেষভাবে শোনাতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে এখানে বুক স্টল, বই মেলা হয়েছে, বহু বই এখানে এসেছে আলহামদুলিল্লাহ বলে। আমাদের কেনার অভ্যাস খুব কম, আল্লাহর হস্তে পাইতে পাইতে সর্বনাশ হয়ে গেছে। একটু কিনেন, কাজে লাগবে। এই যে কোরআন শরীফের কথা আমি বললাম, আপনি যদি কোরআন শরীফ নিজে কিনে পড়তেন তাহলে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে পারতেন সাথে সাথে। সেই জন্য কোরআন শরীফের যে তাফসীরটা পড়লে কোরআন শরীফ বোঝার জন্য সব থেকে বেশি সহজ, ওইটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? মুখস্থ হয়ে যাক, জোরে কর, নাম কি? তাফহিমুল কোরআন। 19 খণ্ডে সমাপ্ত। মাত্র 1000 টাকা হাদিয়া। যদি পারেন পুরোটা কেনেন, না পারেন অর্ধেক কেনেন, না পারেন তার অর্ধেক কেনেন, না পারেন এক এক কপি কেনেন, তাও কেনেন, পড়া শুরু করে দেন। কোরআন বোঝা মুমিনের সব থেকে বড় কাজ। আর আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বের করেছে। এত সুন্দর অনুবাদ বাংলাদেশে আর আছে বলে আমার জানা নাই। এক পাশে আরবি টেক্সট, আর একদিকে বাংলা অনুবাদ, চমৎকার বাংলা অনুবাদ। আপনি কোথাও আটকে যাবেন না। 750 পৃষ্ঠা এত বড় একখানা কিতাব, মাত্র 100 টাকা হাদিয়া। আল কোরআন একাডেমি লন্ডন, তারা শুধুমাত্র প্রচারের জন্য এটা করেছে, এটা তারা লাভের জন্য করে নাই।
আপনারা নিয়ে যাবেন। সেই সাথে আরো অনেক বই আসছে, বিশেষ করে কোরআন শরীফের তাফসীর পর্যন্ত আমার যেগুলি বেরিয়েছে 4 খণ্ড বেরিয়েছে। এখানে যেটা এসছে তাফসীরে সাইদি সূরা লোকমান, সূরা লোকমানের মাত্র 2টা রুকু তাফসীর করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 2 রুকুর তাফসীর শুনে অর্ধ শত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা হলো হযরত লোকমান হাকিমের তার নসিহত, যেগুলি আল্লাহ পছন্দ করে কোরআনে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটিও এখানে আসছে তাফসীর সাইদি সূরা লোকমান। এছাড়া আরো অনেক বইপত্র আছে, এত নাম আমি বলে পারবো না। আপনারা ওখান থেকে যাওয়ার সময় প্রত্যেকে বই কিনে নিয়ে যাবেন। আর এই যে বিশাল আয়োজন তাফসীর কোরআন মাহফিলের সমাজ কল্যাণ পরিষদকে আপনারা কিছু সহযোগিতা সাহায্য করবেন। তাদের বোধহয় ড্রাম, টিন আর কি জানি আছে, আগামীকাল পকেটে করে পয়সা নিয়ে আসবেন তাদের দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনারা নিজেরাও বই কিনবেন যাওয়ার সময়, আর আপনাদের স্ত্রীদের কাছে, মেয়ে লোকদের কাছে টাকা দিবেন, তারা যেন দেখে দেখে পছন্দ অনুযায়ী বইপত্র কিনে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাত এশার নামাজ পড়ে বাড়ি যাবেন। কালকেও এশার জন্য উজু নিয়ে টিয়ে টাইট হয়ে বসবেন, এশার জামাত আদায় করে তারপরে যাবেন। আল্লাহ তৌফিক দিক, কোন আমিন। ওয়াজ শুনে কি হবে যদি জামাতে নামাজ না পড়লাম? আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ আমাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ দয়া করে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। হায় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা, কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। হায় আল্লাহ তাআলা, এই মুনাজাতের ভিতরে স্মরণ হলো, এই মাত্র কিছুদিন আগেই মাঠে জোহরের সময় তোমার এক বান্দার জানাজা আমরা পড়েছিলাম। আল্লাহ তাআলা, শেখ বেলাল উদ্দিন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে শাহাদাতের দরজা নসিব করো। আল্লাহ তার মা বাপকে সবরুন জামিল দান করো, তার স্ত্রীকে সবরুন জামিল দান করো, তার আত্মীয় স্বজনকে সবরুন জামিল দান করো। আল্লাহ তাআলা, এই শেখ বেলাল যে আদর্শে ছিলেন, তার সমস্ত সাংবাদিক ভাইদেরকে ওই আদর্শে উজ্জীবিত হয়ে চলার তৌফিক দান করে দাও। এই শূন্য স্থান আল্লাহ তাআলা দ্রুত তুমি পূরণ করার তৌফিক এখানে দান করে দাও। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর লাইটিং করেছেন, তাদের দিল, তাদের জীবন কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ তাআলা, আগামীকাল এ মাহফিল শেষ হবে, সেজন্য আগামীকালের মাহফিল তুমি কামিয়াব করে দিও, পরিবেশ তৈরি করে দিও। মহিলা মাহফিল, পুরুষ মাহফিল, আল্লাহ তাআলা ইন্তজামের দায়িত্ব তোমার কুদরতে, আল্লাহ কুদরতের কাছে আমরা সুপর্দ করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।